আসসালামু আলাইকুম গাইস। ভাই একটা কথা বলে 2025-এ এসে যদি আপনি ফটো এডিটিং করতে বসেন 1 থেকে 2 ঘন্টা যদি লেগে থাকে তাহলে আপনার মতন এই পৃথিবীতে আর কেউ বোকা নেই। এর আগের ভিডিওতে আমি আপনাদের এলএমসি ক্যামেরা দিয়েছিলাম যেটা অনেকেরই মোবাইলে সাপোর্ট করে। আপনাদের সবার কাছেই মোবাইল আছে যেটাতে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবে এবং বেকার অবজেক্ট রিমুভ করতে পারবে। দেন আমরা এই অ্যাপটি দিয়ে অনেক কিছু করতে পারি। আর হ্যাঁ, শুধু দেখাবো না, আপনাদের পুরো প্রসেসটা করে দেখা। সবকিছু এতই সহজ যে বাচ্চারাও করতে পারে। তাই ভিডিওটাকে কেউ স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করলো। বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। সরাসরি চলে আসতে হবে আপনাদের মোবাইল স্ক্রিনে। দেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে ম্যাজিক ইরেজার বলে লিখবেন। এই অ্যাপটি মাত্র 11 MB হলে কি হবে, এই অ্যাপটি আপনার অনেক উপকারে আসবে। তাই সিম্পলি ম্যাজিক ইরেজার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এন্ড ওপেনে ক্লিক করে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। এন্ড এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। দেন অ্যালাও এ ক্লিক করে দেবেন। সবার প্রথম যে কাজটা হলো আপনার ইমেজকে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি করার জন্য ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করে দেবেন। এন্ড একটা অ্যাড আসবে, জাস্ট রেজাল্টটা দেখবেন। ইমেজটাকে জুম করলে দেখতেই পাবেন যে ইমেজের ফেসটা অনেক লো কোয়ালিটি হয়ে আছে। দেন এই সাইডে সিলেক্ট করলে দেখতে পাবেন ইমেজটি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি হয়ে গেছে। দেন আগের রেজাল্টটা দেখুন আর এখনের রেজাল্টটা দেখুন। এই অ্যাপটি দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারেন। তা কিভাবে করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো সেটা করার জন্য সিম্পলি ব্যাকে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আপনার ইমেজটি এখানে অ্যাড করে নেবেন এন্ড কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমাদের ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেছে। এক্সাম্পল, আপনি যদি ভালো ফটো ক্লিক করে ফেলেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে বেকার অবজেক্টগুলি রিমুভ করতে চান তাহলে এই অ্যাপটি আপনারও কাজে আসবে। সো সেটা করার জন্য সিম্পলি আবার ব্যাকে ক্লিক করবেন এবং রিমুভ অবজেক্টে ক্লিক করবেন। দেন আপনার ইমেজটি অ্যাড করে নেবেন। দেখতেই পাচ্ছেন এই ইমেজটির মধ্যে অনেক বেকার অবজেক্ট রয়েছে। ফটোটি অ্যাড হবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদের দেখিয়ে দেবে কিভাবে আপনারা অবজেক্টগুলি রিমুভ করবেন। যেইভাবে দেখাচ্ছেন আপনারা সেইভাবেই করবেন। দেন ব্রাশে ক্লিক করে অবজেক্টগুলি রিমুভ করে নেবেন কিছুটা এইভাবে। আগে ছিল কিছুটা এই ধরনের আর এখন হয়ে গেছে কিছুটা এই ধরনের। দেখতেই পাচ্ছেন ক্যারেক্টারের পিছনে একটাও বেকার অবজেক্ট নেই। এবারে ভাবুন এই ইমেজটাকে কিছুটা এইভাবে এডিটিং করলে কেমন হবে, কিন্তু ক্যারেক্টারের ফেসটা একটু অন্য ধরনের হয়ে গেছে। সেটাও আমি আপনাদের সলিউশন বের করে দেখাবো। এই ধরনের ইমেজ জেনারেট করার জন্য সিম্পলি নিচের দিকে এআই ফিল্টারে ক্লিক করে দেবেন। দেন এখানে অনেকগুলি এফেক্ট দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দিতে হবে। দেন আপনার ইমেজটিকে সিলেক্ট করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার ইমেজটি তৈরি হয়ে যাবে। আমি আরো একটা এফেক্টের সাথে ট্রাই করে দেখছি। ইউ ক্যান সি কত সুন্দরভাবে তৈরি করে দিচ্ছি, কিন্তু ইমেজে ফেসটি ছিল আলাদা আর এইখানে করে দিয়েছে আলাদা। সেটাও সলিউশন আপনাদের বের করে দেখা। এখানে সেভ অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো সেটা করার জন্য সিম্পলি চলে আসতে হবে পিক্সার্ট অ্যাপ্লিকেশনে এবং এডিট টু ফটোতে ক্লিক করবেন এবং যে ফটোটি সেভ করেছিলেন সেটা এখানে অ্যাড করে দেবেন। দেখতেই পাচ্ছেন এর ফেসটি পুরো আলাদা হয়ে গেছে। তো সেটা করার জন্য সিম্পলি এখানে রিয়েল ফটোটি অ্যাড করে দিতে হবে এবং ঠিকঠাক মতন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করার পর ইরেজ অপশানে ক্লিক করবেন এবং ফেস সিলেক্ট করে নেবেন। ফেসটি একটু ঠিকঠাক করে অপাসিটি কমিয়ে দেবেন। ভিডিওটা যদি একটু উপকারে লেগে থাকে তাহলে তোমার ছোট ভাইয়ের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে ভিডিও বানাতে অনেক মোটিভেট হয়।